তো এভরিওয়ান কি বলছো, তোমাদের আশা করি সকালে ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো তোমরা জানো যে আমাদের গিল্ডে অনেক প্লেয়ার রয়েছে, এক একটা প্লেয়ার হ্যাকারের মতো। তো আমাদের এদিকে আমাদের একটা গিল্ডে একটা মেয়েকে রোস্ট করে সাইডে দিয়েছে কিউবিক গোস্ট নামে একটা ইউটিউবার। তো ভাই ইউটিউবার, তো তোমাদের সাধারণত একটা দাও দিলাম, তো তুমি যে আমাদের ভাইয়া কি বললো শুনলা গাইস? ভাইয়ার ভাইয়ার আমাকে আমি রোস্ট করেছি বলে ভাইয়া আমাকে রোস্ট করে দিল। মনে হয় আমি তাহাকে সরি বল। কি এটা মনে করেছো ফকিনির পোলাকে সরি বলবো? ফকিনির পোলা টিকটকে সরি বলবো আর গোয়ার ভিতরে লাগাইছি বলে আর হোগা জল লাগেছে আর হোগা জলবো না আবার কেন ভাল লাগে না আমার ভিতরে গিয়ে ঢুকো না ভাই, এদিক থাকো না এদিক থাকো না, তাহলে হারিয়ে যাবা। বাবা তুমি কি কষ্ট পেয়েছো? আগে আমি রোস্ট করছি, তুমি কষ্ট পেয়েছো? কিন্ডি পোলা টিকটকার হ্যাঁ আমারে রোস্ট করে কিরে পোলা, তোর মায়ের যেমন তুই তো এরকমই খান কিরে পোলা। তো কিনির পোলা তো তোর তো কি কম, তোকে তো জন্মের ঠিক নাই বুঝছ না, তোরা তো টিকটকার খান কিরে, তোকে জন্মের ঠিক হইবে ঠিক। আপনারা আবার কোয়ের নাম সব টিকটকাররা বলছি, কিছু কিছু মাথার চোখ মার্কা টিকটকার আছে না, নিজেকে সে অনেক বড় মনে করে, সে তো জানে না সে যে একটা আবাল চোদা। এই আবাল চোদাকে পুটকি দিয়ে রড ঢুকিয়েছি, এরকম ভাবে রড ঢুকাবো তাতে রোস্ট করার আগে 7 বার ভাইবানে কারে রোস্ট করতেছে। হাই গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। নতুন একটি ভিডিও বলে তো চলবে না, আজকে আবারও মানাবো সাওয়া ভাঙ্গা ভিডিও। একজন ফকিনির পোলার সাওয়াটা ভেঙে দিব আর কি, মানে হচ্ছে ডান্ডাওয়ালা সান্ডা মানে বুঝছেন গাই, নিজেকে নিজে আপাও মনে করে, নিজেকে নিজে আবার বেড়াও মনে, কি এক কথা হিতলা বলা যায় আর কি। সে তার মাকে রোস্ট করেছে বলে তার হোগা জল লাগেছে গা, তার হোগা জ্বলার পরে বাথরুমে গিয়া হয়ে আইসে। গু খাওয়ার পরে একটি সিদ্ধান্ত গ্রহণ করলো যে একটা টিকটক ভিডিও বানাবে, সে কিউবিক গোস্টকে রোস্ট করবে। সে তো জানে না কিউবিক গোস্ট তার আব্বা পোলা, কখনো তার বাপকে কি রোস্ট করতে পারবে? তার বাপ তো তাকে আইকোলাবাস পিছন দিয়ে ভরে দেয়। মাকে আমি রোস্ট করেছি বলে তার হোগাটা জ্বলে গেছে। চলেন গাইস, কিনির পোলা কি রোস্টিং ভিডিও বানাইছে সেটা আমরা দেখি। তো এভরিওয়ান কি বলছো, তোমাদের আশা করি সকালে ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো তোমরা জানো যে আমাদের গিল্ডে অনেক প্লেয়ার রয়েছে, এক একটা প্লেয়ার হ্যাকারের মতো। তো আমাদের এদিকে আমাদের একটা গিল্ডে একটা মেয়েকে রোস্ট করে সাইডে দিয়েছে কিউবিক গোস্ট নামে একটা ইউটিউবার। তো ভাই ইউটিউবার, তো তোমাদের সাধারণত একটা দাও দিলাম, তো তুমি যে আমাদের একটা নুডলস গিল্ডের প্লেয়ারদের সাথে তুমি রোস্ট করে সাইড দিচ্ছ ভাই। আমাদের নুডলস গিল্ডে এক একটা প্লেয়ার এক একটা মাল। তো তুমি তো একটা বট, তুমি আমাদের গিল্ডে একটা সাধারণ প্লেয়ারদের সাথে হাইরে গেছো। তো তোমার দাওয়াত দিলাম, তুমি আসো আমাদের সাথে ভার্সেস করো। আর ভাই তোমার তার সাথে একটা কথা বলে রাখি, আসলে তোমরা আসলে একটা মেয়ের সাথে যে মায়ের খাওয়ার পরে এত চিল্লাচিল্লি করো, তো পারলে আমাদের সাথে এসে 4v4 ভার্সেস করো দম থাকলে। কিউবি গোটস তোর যদি দম থাকে তো আসিস আমাদের গিল্ডের সাথে একটি 4v4 ভার্সেস করার জন্য। আর তোর বাপ দাদা যা আছে সবার নিয়ে আসিস, আর হ্যাকার ট্যাকার বলা বন্ধ করিস। শুনলা তো গাইস, এই ফকিনির পোলা কি বলেছে আমাকে? সে এখানে বোঝানোর চেষ্টা করতেছে যে মাকে আমি হ্যাকার বলে রোস্ট করছি কেন, তো আমার মা লাগে তাই না, তুই আমার মাকে রোস্ট করবি কেন? তাই তো আমার হুগাই লেগে গিয়ে তোকে রোস্ট করুন কাস্টমে চ্যালেঞ্জ দিয়ে। আমি তো তোকে গিল্ডে কোনো কিছু বলি নাই, একবারও বলছি তোকে গিল্ডের সব প্লেয়ার বট হ্যান ত্যান এরকম কোনো কথা বলছি? আরে বাবা, হ্যাকারকে হ্যাকার বলবো না কি বলবো? পড়ো পিলিয়া, তোর মতো খানকির পোলা তুই নিজে খেলা পারস না, আরেকজনের কথা বলতে হয় মা দার চোখ কোনখানে? তোর জন্মের ঠিক আছে খানকির পোলা, তোর আবার জন্মের ঠিক দেবো কেমনি? তোর দেখ কুত্তা দিয়ে চুদাইছে তাই না, কুত্তা দিয়ে চুদাই তোর জন্মগ্রহণ করাইছে, তো তুই পারবি না বললে কি? আয় দম থাকলে আমার গিল্ডের প্লেয়ারের সাথে ভার্সেস কর 4v4। আরে মাদার চোদ, আমি কি কইছি একবার আমি কি ভালো খেলি? আমি কি তোরা একবারও কইছি যে আমি প্রো প্লেয়ার? তুই এত কুত্তার মতো লাফাইতাছিস কেন? ও কুত্তার মতো লাফবি না, কারণ তোর কুত্তাদের চুদাই তুই তোর কুত্তাদের চুদাইয়া তুই জন্মগ্রহণ করছিস, জন্যই তো তোর মাথার ভিতরে ঘুরিয়া ভর্তি তাই না? চলেন গাই, আমরা এই ফকিনির পোকা চুদার একটি স্যাড স্টোরি দেখে আসি। কোনো একদিন এই ছন্নছাড়া জীবনেও কেউ একজন আসবে, অনেক যত্ন করেই ভালোবাসবে, সকল অভিযোগ মেনে নেবে, আমি যেমন তেমনই ভালোবাসবে, তার থাকবে না কোনো অতিরিক্ত চাহিদা, আমাকে ভালোবেসে তার জীবন পার করে দেওয়াই হবে তার শেষ ইচ্ছা। সত্যি কথা বলতে, আমার মতো একটা মানুষের সাথেও কেউ আকাশ দেখতে চাইবে, হাত ধরে হাঁটতে চাইবে পুরো দুনিয়া।
একদিন ঠিকই আমাকে কেউ ভালোবাসবে। আরে ছেলেটা মনে ইমোশনাল হয়ে গেল। সে মনে করতেছে তাকে একদিন কেউ ভালোবাসবে, একদিন কেউ কুত্তা দিয়ে চুদাবে, তাকে একদিন পুটকি দিয়া রড ঢুকিয়ে দিবে। গাইস, তার স্বপ্নটা পুরো হয়ে গেল। তাকে আমি পুটকিতে রড ঢুকিয়ে দিলাম। এখন তো জ্বলবে এবং রুচির মতো ফুলবে, ফুলে আবার গু খাবে, খায়া কালকে আবার টিকটক ভিডিও বানা। ওরা দেখে নিও গাইস, ওকে বলবে যে ইবি গোস না আমাকে গা মেরে দিল, আমার না হোগাটার ব্যথা করছে। বুকা চোদার কই থেকে আসে বুঝি না। এইসব ছাপড়ি মাপির থেকে দূরে থাকবে গাইস। আজকের মতো এতটুকু বলে শেষ করছি। কিছু আবাল চুদিদের কেটে দিব লেস। জানাই আল্লাহ হাফেজ।